চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে সিগন্যাল ইডুনা পার্কের দুঃসহ স্মৃতি হৃদয়ে কাঁটা হয়ে আছে বার্সেলোনা সমর্থকদের। অপ্রতিরোধ্য কাতালানরা হঠাৎ করেই পথ হারায় ডর্টমুন্ডের মাঠে। টানা ২৪ ম্যাচ পর হারের মুখ দেখলেও প্রথম লেগের ৪-০ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে হাসি মুখেই মাঠ ছেড়েছিল বার্সা। ২০১৯ সালের পর নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। ডর্টমুন্ডের মাঠে শিষ্যরা হতাশ করেছে কোচকেও। দাপট দেখানো দলটাকে খুঁজেই পাওয়া যায়নি পুরো ম্যাচে। তবে লা লিগায় আর সে ভুল করতে চান না হ্যান্সি ফ্লিক। দীর্ঘদিন ধরে শিরোপার দেখা নেই বার্সার, তাই তো রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াতে লিগে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে কোনো ভুল করতে চান না কোচ। ৩১ ম্যাচ শেষে ২২ জয়, ৪ ড্র ও ৫ হারে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। ৬৬ পয়েন্ট নিয়ে দুয়ে আছে রিয়াল মাদ্রিদ। একটা ভুল স্বপ্নযাত্রায় ঘূর্ণিঝড়ের মতো আঘাত হানতে পারে, তাই তো ঝড়ের আগেই নিজেদের দুর্গ সুরক্ষিত রাখতে চান ফ্লিক। প্রতিপক্ষ সেল্টা ভিগো লা লিগায় ৩১ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে সাথে আছে। লিগের সবশেষ খেলা ৬ ম্যাচের ৩টিতেই জিতেছে তারা। তাই নিজেদের মাঠে কঠিন চ্যালেঞ্জের সামনেই পড়তে হবে বার্সাকে। এ মৌসুমে লিগে সেরা আক্রমণ ভাগ কাতালানদের। এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ২৫ গোল করেছেন পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের একাদশের তুলনায় এ ম্যাচে বেশ পরিবর্তনের আভাস দিয়েছেন হ্যান্সি ফ্লিক। রাফিনিয়া, ইয়ামাল, ওলমো, পেদ্রি, ফেরান তোরেসরা থাকছেন শুরুর একাদশেই। দু দলের এখন পর্যন্ত খেলা ১৩৩ ম্যাচের মধ্যে ৭৩টি জয় নিয়ে এগিয়ে আছে বার্সেলোনা। সেল্টার জয় ২৮ ম্যাচে, ড্র হয়েছে ৩২টি ম্যাচ। সবশেষ গেল নভেম্বরে খেলা দু দলের ম্যাচটি ২-২ গোলের ড্রয়ে শেষ হয়। কখনো মেঘ, আবার ঝলমলে রোদের মতো ছন্নছাড়া পারফরমেন্স। মৌসুমের শুরু থেকে এটাই ম্যানচেস্টার সিটির চিত্র। সবশেষ খেলা ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে রীতিমতো বিধ্বস্ত করেছে গার্দিওলার দল। শেষ ৫ ম্যাচে অপরাজিত সিটি। এভারটনের বিপক্ষে লিগেও সে যাত্রা ধরে রাখার লক্ষ্য তাদের। ইপিএলে ৩২ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে ৫-এ আছে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখতে চাইলে থাকতে হবে সেরা চারে। প্রতিপক্ষ এভারটন আছে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে। শেষ ৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে এভারটন। তাই জয়ের আশা করতেই পারেন গার্দিওলা। ওর্তেগা, নুনেস, দিয়াস, গঞ্জালেস, ভার্দিওল, মারমুইশ, ডি ব্রুইনাদের শুরুর একাদশে থাকা প্রায় নিশ্চিত। পারভিন আক্তার, সময় সংবাদ।